মারিয়াম যখন সাবালিকা হয়ে গেল, মারিয়ামের খুন দেখা দিল। মারিয়াম খুন দেখে মনে কেমন কেমন করতে লাগলো, ও তো জানে না এটা কেমন খুন। এই জন্য প্রত্যেক মা খালাকে বলবো, যখন আপনার বেটিরা প্রথমে সাবালিকা হবে, ও তো জানে না যে কেমন করে কিভাবে পবিত্র হইতে হবে, কিভাবে থাকতে হবে, তা আপনাকে ওই জিনিসটা বুঝাইতে হবে। এটা মনে করিয়েন না এটা বেটি, এটা ভাতিজি, কেমন করে না, শরীয়ত এটা বুঝাইতে হবে। মারিয়াম তখন হাঁটতে হাঁটতে খালার কাছে চলে গেলেন। খালাকে বলছেন, খালা গা দেখ গে খালা, জীবনে কোনোদিন আমার রক্ত আসেনি, জীবনে কোনোদিন আমার খুন আসেনি। দেখ গে খালা কেমন কেমন রক্ত চলে আসে। খালা গে আমাকে কোন বেমারি হয়ে গেল গে খালা, আমি কোন মুসিবতে পড়ে গেল। এবার তখন মারিয়ামের খালা বলছে, বেটি রে চিন্তা কর না রে বেটে, আফসোস করিও না রে বেটে, এটা কোনো বেমারি নয়। আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে যত নারী যত মহিলা জন্ম দিয়েছেন, ওরকে আল্লাহ রাব্বুল আমিন এটা সিস্টেম করে দিয়েছেন, মাসে মাসে যখন সাবালিকা হবে, মাসিক হবে, হাইজ হবে। এই বেটি মারিয়াম, তুমি এখন জওয়ান হয়ে গেছো, তুমি এখন সাবালিকা হয়েছো, এই জন্য তোমার রক্তটা আছে। বুঝিয়ে দিলেন কথা? সারা কিছু বোঝার পর ঠিক যেদিন মারিয়াম এখন পাক পবিত্র হবে, মা খালারাকে যেমন ফরজ গোসল করতে হয়, ওই মতো কি করতে হবে, হাইজ মাসিক থেকে পাক পবিত্র হওয়ার জন্য ফরজ গোসল করতে হবে। তাকে ফরজ গোসল করতে হবে। বাচ্চা যখন হয়, বাচ্চা হওয়ার পর যখন গোসল করবে, তখন তাকে ফরজ গোসল করতে হবে। তো আমার মায়েরা খালারাকে কি করতে হবে, ফরজ গোসল করতে হবে। সেই পাক পবিত্র হওয়ার জন্য মসজিদের পাঞ্জরে একটা কল কিংবা একটা পুকুর ছিল, মারিয়াম ওখানে চলে গেলেন গোসল করার জন্য, পাক পবিত্র হওয়ার জন্য। কেউ নেই মারিয়ামের সাথে, একলাই। যেমন সব দিনই যায়, সেদিনও চলে গেলেন হাঁটতে হাঁটতে। দেখেন আল্লাহর কোরআন বলেন, হাঁটতে 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 যেমনই গোসল করা মারিয়ামের হয়ে গেল, ঠিক মারিয়াম গোসল করে এখন বাড়াইবে, আর একটা সুন্দর নওজওয়ান, সুন্দর যুবক, দেখতে একবারে খুবই সুন্দর, মনে হয় চাঁদের মতন ঝকমক করছে, এরকম সুন্দর নওজওয়ান মারিয়ামের পাঞ্জরে হাজির হয়ে গেল। হঠাৎ করে মারিয়াম গোসল কনক থেকে বাহাইছে আর ও পৌঁছে গেল ওখানে। ডরাবে না, ডরাবে না মারিয়াম, ডরাবে না, ডরাবে না। ও ডরিয়া গেল, দিল চমকে গেল। আর আল্লাহ, কি হয়ে গেল, কি হয়ে গেল, কে আইলো, কে? এবার মারিয়াম বলছেন, হে মানুষ তুমি কে? তুমি মার ঘাটা ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ঘাটা ছেড়ে দাও, ছেড়ে দাও। তোমাকে তো আমি কোনোদিন দেখিনি, তোমাকে তো আমি কোনোদিন জানি না, তুমি তো আমার এলাকার মানুষ নয়, এই গ্রামে তোমাকে দেখিনি, তোমার বাড়ি কোনটি? ছেড়ে দাও, ছেড়ে দাও, হটে যাও, তুমি আমার সামনে থেকে হটে যাও। এবার লোকটা বলছেন কি জানেন, মারিয়াম সূরা পড়ে দেখবেন, উর্দু তর্জমা, হিন্দি তর্জমা, ইংলিশ তর্জমা, যা আপনি পারবেন দেখবেন পড়ে। এবার ওই সুন্দর ঝকঝকে লোকটা কি বলছেন, হে মারিয়াম, চিন্তা করিও না তুমি, আমাকে বলে তুমি ডরাইও না, আমাকে বলে তুমি ভয় করিও না। মারিয়াম বলছে, কেনে তোমাকে ডরাবো না, কেনে দেখে ভয় করবো না, তুমি তো একটা জওয়ান মদলোক, তুমি তো অপরিচিত মানুষ, কেন তোমাকে ভয় করবো না। এবার নওজওয়ান বলছেন, মারিয়াম, আমি কোনো মানুষ নয় রে, আমি মানুষ নয়, আল্লাহ রাব্বুল আমিন আমাকে মানুষের রূপে তোমার কাছে পাঠালছেন, আর আমার নাম হলো জিবরিল ফেরেশতা। আমি জিবরিল ফেরেশতা, আমি মানুষের রূপে এসেছি তোমার কাছে, আল্লাহ আমাকে মানুষের রূপে তোমার কাছে পাঠালছেন। এবার চিনার যখন যখন হয়ে গেল, তখন মারিয়াম কইছে, কেনে তুমি এসেছো? ওরে সুবহানাল্লাহ, জিবরিল ফেরেশতা বলছেন, তোমাকে বাচ্চা দেওয়ার জন্য এসেছি, ছেলে দেওয়ার জন্য এসেছি, তোমাকে বেটা দেওয়ার জন্য এসেছি। মারিয়ামের আরো মন খারাপ, হ্যাঁ, তুমি আল্লাহর ফেরেশতা বলছো, তুমি আমাকে বাচ্চা দিতে এসেছো, বেটা দিতে এসেছো মানে? বলছে, হ্যাঁ, তোমাকে বেটা দিতে এসেছি। মারিয়াম তখন বলছেন, হে ফেরেশতা, আমার তো বিয়ে হয়নি, কেমন করে আমার বাচ্চা হবে রে? আমার তো বিয়ে হয়নি, কোন পুরুষ আমার এখন পর্যন্ত আমাকে টাচ করেনি, হাত দেয়নি, আর আমি বজ্জলন মেয়ে লোক লয়,
পথ চলন বেটি ছেলে লয়, কোনো বেটি ছেলের বেটা ছেলের কাছে আমি মুখ পুরাইনি, আমি নিজের ইজ্জতটাকে মার্ডার করে দিইনি, তাহলে আমি কাহারের কাছে যাইনি, কেউ আমার কাছে আসেনি, আমার বিহাও হয়নি, কেমন কইরা বিনা বিহাতে বাচ্চা হবে? আরে বাচ্চা হওয়ার জন্য তো একটা পুরুষের দরকার। আমি পথ চলনও লয়, আর আমার কাছে অপর পুরুষও আসেনি, আর আমার বিহা শাদিও হয়নি, কেন করে বাচ্চা হবে? এবার জিবরিল ফেরেশতা বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে বাচ্চা হবে, আল্লাহর তরফ থেকে বাচ্চা হবে। এবার জিবরিল ফেরেশতা ওর কোখাতে কিংবা আঁচলে এরকম ভাবে একটা ফোঁক মেরে দিলেন, আল্লাহর আদেশে বাচ্চা হয়ে গেল পেটে। খালি ফোঁক মারাতে বাচ্চা হয়ে গেল। আল্লাহর কাছে কোন জিনিসের কমি আছে? কমি আছে যে ভাই? একটা বুখারী শরীফের হাদিস আছে যে আল্লাহর রাসূল বলেছেন, এক জামানাতে একটা লোক ছিল, খুবই গুনাহ করেছে, পাপ, খুবই গুনাহ। দুনিয়াতে কোনো এমন গুনাহ নাই যে মনে হয় করেনি, এত গুনাহ করেছে। কিন্তু মরার টাইমে আল্লাহর ডর ভিতরে তার সঙ্গে হয়ে গেছে, আল্লাহর ডর। এবার মরার টাইমে তখন ওর বেটারাকে ডাকে বলছে, বেটা জীবনে তো খুবই গুনাহ করেছি, নেকি করতে পারিনি বেশি, তো একটা কাম করিস তোরা। বলছে কি জি আব্বা? ওই যেদিন আমি মরে যাব আমার লাশটাকে তোরা জমিনে দফন করিস না। বলছে কেন জি আব্বা, কি করব? বলছে আমার লাশটাকে তোরা কি করবি? দফন করে দিবি না, আগুনে লকড়ি জমা করে আগুন ধরিয়ে পুড়িয়ে ছাই ছাই করে দিবি। কিছু ছাই সমুদ্রে ফেলে দিবি, কিছু ছাই বাতাসে ছিটিয়ে দিবি, কিছু ছাই জমিনে পুঁতে দিবি। বলছে কেন জি আব্বা? বলছে বেটা রে, এত জীবনে গুনাহ করেছি, যদি আল্লাহ যদি শক্তি রাখে, তাকত রাখে, আর আমাকে জিন্দা করে দেয় তো জাহান্নামে পড়তে হবে। এই লাগা তুই পুড়িয়ে ছাই করবি তো আল্লাহ ধরি না পাই। হাদিসের কথা ঠিক। বাপ মরে গেল, বেটারা ওয়াসিয়াতের পর আমল করলো। ওয়াসিয়াত বুঝেন? ওয়াসিয়াত কাকে বলে? আল্লাহর নবী বলেছেন, আপনি একটা গার্জিয়ান, যেদিন মরে যাবেন আপনার মাল থেকে প্রথমে আপনাকে কাফনের কাপড়ের ব্যবস্থা করতে হবে। মরে গেলেন, জমি জায়গা বাড়িঘর যা ছাড়লেন, কাফনের ব্যবস্থা আপনার মাল থেকে হবে। এক নম্বর, কাফনের ব্যবস্থা হয়, দেখলেন মাল বেচা আছে। দুই নম্বরে, আপনার মাথাতে যদি কর্জা থাকে, কর্জা শোধ করতে হবে, কর্জাওয়ালাকে কর্জা দিতে হবে। বেটা বেটি কিন্তু এখনো ভাগ পাবে না। প্রথম কাফন, দুই নম্বরে কর্জা। এবার কর্জা শোধ করার পরও দেখলেন মাল বেচা আছে, তখন ওয়াসিয়াত পুরা করতে হবে। ওয়াসিয়াত কহে কি? বাপ মরে গেল, বেটা তোর ওই ভাইটাকে 1 কাঠা জমি দিয়ে দিস, বেটা তোর ওই চাচাটাকে 10,000 টাকা দিয়ে দিস, বেটা তোর ইয়াতিম ভাতিজাটাকে 50,000 টাকা দিয়ে দিস। মানে যেটা ওয়াসিয়াত করে গেল মরার টাইমে, আল্লাহ রাসূল বলেছেন ওয়াসিয়াতকে পুরা করতে হবে। তারপরে 4 নম্বরে যদি মাল বাঁচে, তখন বেটা বেটিরা ভাগ করবে, এটা শরীয়ত। এবার ওই লোকটা বলছেন যে আল্লাহ, আমার বাপ তো মরে গেল, এবার এখন তো আমাকে হুকুম পালন করতে হবে। লোকড়ি জমা কইরা সবটি বেটারা কি করলে, ওকে জ্বালিয়া পুড়িয়া ছাই করে, কেউ জমিনে পুঁতে দিলে ছাই গেলা, কিছু সমুদ্রে ভাসিয়ে দিলে, কেউ বাতাসে। ওর বেটারা বাড়ি পৌঁছেনি, আল্লাহ তাআলা আদেশ করছেন কাকে? রে পানি। পানি কার হুকুমে চলে? কার হুকুমে? আল্লাহ পানিকে বলছে। আজ দেখেন মাগরিবের আগে মনে হয় জালসা হবে না নাকি? মামুকে বারবার কইছি, মামু হিম্মত হয় না, কি করবো? আচ্ছা মামু দেখো, সুবহানাল্লাহ হয়ে গেল, সুবহানাল্লাহ। নানা বলছেন যে সবকে এক অপরকে ফোন করতে বলছেন, চলো আল্লাহকে যেটা মঞ্জুর আছে হবে, সুবহানাল্লাহ হয়ে গেল, খারজা হোক। আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বলছেন, পানি রে, এ পানি শোন, তোর কাম হইল পয়সা দেওয়া, কিন্তু তোর ভিতরে যেটা ছাই গেল, আমি আল্লাহ আদেশ করে আমার সামনে হাজির করে দে। বাতাসকে আল্লাহ বলছেন, বাতাস তোর কাম হলো পয়সা দেওয়া, ছিটিয়ে দেওয়া, সব ছাই কোটাকে আমার সামনে হাজির করে দে। আল্লাহ মাটিকে বলছে, মাটি রে, সমস্ত ছাইগুলাকে আমার সামনে হাজির করে দে। সব ছাই এক জায়গাতে হয়ে গেল। তারপরে আল্লাহ বলছেন, এবার দেখেন, কোন কোন এই শব্দের মানে হলো হয়ে যা। আল্লাহ বলছেন কোন, হয়ে যাও, এই ছাই মানুষ হয়ে যাও।
কোন হয়ে যাও, মানুষ হয়ে যাও, মানুষ হয়ে যাও। যেমন কোন কথা বলা, আগে যেমন লোকটা ছিল ওই মতো আল্লাহর সামনে দাঁড় হয়ে গেল। এবার আল্লাহকে বলছেন, কি ব্যাপার, কি ব্যাপার, কেন এরকম করেছো, তোমার বেটা বেটিরা এরকম আদেশ কেন করেছো? আল্লাহ তো সবই জানছেন, তার মুখ থেকে শুনবে। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে সে লোকটা বলবেন, আল্লাহ জি সব তুমি জানছো রব্বুল আলামিন। জীবনে আমি এত গুনাহ করেছি, জীবনে আমি এত পাপ করেছি, আমি মনে মনে ভাবছিলাম তুমি আমাকে আর জিন্নাহ করতে পারবে না। আল্লাহ জি মরার টাইমে আমার চুরি করা গুনাহগালা মনে চলে এসেছে, আমার জেনা করা গুনাহগালা মনে চলে এসেছে, আল্লাহ ডাকাতি করা গুনাহগালা মনে চলে এসেছে, নামাজ ছাড়া গুনাহগালা মনে চলে এসেছে, রোজা ছাড়া গুনাহগালা মনে চলে এসেছে, সব জীবনের গুনাহ মনে চলে এসেছে। জাহান্নামের ডর হয়ে গেছে ভিতরে, কবরের ডর হয়েছে রব্বুল আলামিন। আল্লাহ তোমার কবরের ডরে, জাহান্নামের ডরে আল্লাহ তোমাকে এক বলে বিশ্বাস করেছে। আল্লাহ এই ডর বলে আমার ছেলেরা কিরকম কাজের আদেশ করেছিলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন তখন লোকটাকে বলবে, যা রে যা, যা রে যা। যখন তুমি আমাকে দেখে ডরালছো রে বান্দা, আমাকে দেখে যখন ভয় করেছো, মরার আগে যখন তওবা করেছো রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহকে মাফ করে যাও, 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 আমি তোমাকে জান্নাতি করে দিলাম। নারে তাকবীর। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এই ভবনে কোনো দিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। বাস 10টা হয়ে গেছে, আর 5 মিনিটে শেষ করে দেব। মারিয়ামের পেটে সন্তান হয়ে গেল নাকি? আচ্ছা কহেন তো, মারিয়ামের পেটে যে সন্তান হইল, ওর খালো জানে, খালা জানে, গ্রামের কোনো মানুষ জানে? কেউ জানে না। তো মারিয়ামকে ভালো কইবে কেউ? কেউ ভালো বলবে? ওরে সুবহানাল্লাহ। মারিয়াম কাঁদছে বসে বসে। মারিয়ামের দিন গেছে কে রাত গেছে মারিয়াম বুঝতে পারে না। মারিয়াম বলছেন, আল্লাহ আমার সমাজের ভিতরে কত নাম ছিল রব্বুল আলামিন, আল্লাহ জি আমাকে কত লোক ইজ্জত দিত, আজ আমার পেটে সন্তান, কেউ গ্রামের মানুষ জানে না যে তোমার পক্ষ থেকে আমার পেটে সন্তান এলো। হে রব্বুল আলামিন, কেমন করে আমার খালোকে মুখ দেখাবো, কেমন করে খালাকে মুখ দেখাবো, কেমন করে মাকে মুখ দেখাবো, কেমন করে গ্রামের মানুষকে মুখ দেখাবো, কেমন করে নামাজিরাকে মুখ দেখাবো। আল্লাহ, আল্লাহ তুমি আমাকে মত দিয়ে দাও, আল্লাহ তুমি আমাকে মত দিয়ে দাও। আল্লাহ মরে যাওয়া ভালো, কিন্তু আল্লাহ এরকম আমি আর বেজ্জতি আমি সইতে পারবো না। খালি বসে বসে কাঁদছে, আর কাঁদবে না কেনে? কান্দারই তো কথা। ঠিক মারিয়ামের মাস চলে গেল। খালি কোরআনের কথা বলছি, মারিয়াম সূরা দেখবেন খুলে। মারিয়ামের মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, কিন্তু মারিয়াম যেমন 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 দিন যায়, মারিয়ামের শরীরটা কিন্তু ভারী হয়ে যায়, মারিয়ামের শরীরের আকারটা কিন্তু বদলে যায়। ঠিক মারিয়ামের যেদিন 8 মাস 9 মাস হয়ে গেল, রে আল্লাহ, মারিয়ামের ব্যথা চালু হয়ে গেল। আমার মায়েরা খালারা জানে, সন্তান যখন দুনিয়াতে আসে, মা খালারা কিন্তু ব্যথাটা জানতে পারে। মারিয়ামের যখন ব্যথা শুরু হয়ে গেল, মারিয়াম মনে মনে বলছে, আল্লাহ, এই আল্লাহ আমি এখন কি করব? আমার যখন সন্তান দুনিয়াতে চলে আসবে, আমাকে 100 রকম সওয়াল দুনিয়ার মানুষ করবে, করবে না? যেমনি সন্তান আসবে বলে মারিয়াম কোহাতে কুণ্ঠে মুখ কুড়ালছিস, এটাই সওয়াল করবে। আল্লাহ কি করব? আল্লাহ আমার মরে যাওয়া ভালো, আল্লাহ আমি আর এরকম আমি সইতে পারবো না। খো কি করবে? মসজিদে থাকা তার হবে না। তখন শরমের কারণে যেমন দার্দ দেশে মানে ব্যথা চালু হয়ে গেল, মারিয়াম মসজিদ ছেড়ে দিলে, হাঁটতে লাগলো।
হাঁটতে হাঁটতে যাইতে যাইতে দেশে আর থাকবো না, আর থাকবো না রে, আর থাকবো না, ঘুরে আসবো না। ওদিকে কোনো হয় আমি মরে যাব, আল্লাহ যদি মত দেয় আমি ওদিকে মরে যাব। হাঁটতে 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 এবার মসজিদ থেকে একটুখানি দূর বাইতুল্লাহ আমি একটা জায়গার নাম, ওই জায়গাতে যখন পৌঁছে গেল, ওরে আল্লাহ, মারিয়ামের পাঞ্জরে কিন্তু কেহ নাই, কোনো মা নাই, কোনো বহিন নাই, কেউ মারিয়ামের কাছে নাই, একাই। আল্লাহর আদেশে মারিয়ামের সন্তান হয়ে গেল ওখানে। নবী নবীর মতন না হবে, খুবই সুন্দর। ইউসুফ নবীর ব্যাপারে এসেছে সহিহ মুসলিম শরীফের হাদিস, যে আল্লাহ তাআলা দুনিয়াতে আধখানি সূরাত ইউসুফ নবীকে দিয়েছেন, আর আধখানি সূরাত যত আমরা দুনিয়াতে এসেছি, আছি, আসবো, সবাইকে দিয়েছে একটু একটু করে। তো মোবাইলে আমরা এক একটা দেখে পাগল হয়ে যায়, ওরে আল্লাহ এত কি সুন্দর হইতে হয়, একটুখানি ভাগ পে এত সুন্দর। তো যাকে আল্লাহ আধখানি সূরাত দিয়েছে ও কি হইতে পারে নাকি? সুবহানাল্লাহ। তো ঈসা আলাইহিস সালাম নবী হবেন, একটা নবী হবেন একজন। এবার খুবই সুন্দর, একবার মারিয়াম বাচ্চার দিকে দেখছে, মনে শান্তি আসছে, এত সুন্দর ছেলে। আর একবার নিজের বদনামিটা যখন মনে পড়ে গেল, আল্লাহ জি এই ছেলেটাকে আমি এখন কি করব, আল্লাহ এই ছেলেটা আমি এখন কি করব, ছেলেটা নিয়ে যেমনই যাব নানা রকমের কথা আমাকে লোকেরা বলবে, নানা এরকম চিন্তা ভাবনা করতে লাগলো। আল্লাহ তাআলা মারিয়ামকে বলছে, মারিয়াম ইয়া তো কেন তুমি চিন্তা করছো, ইয়া তো কেন পেরেশান হয়েছো তুমি? মারিয়াম বলছেন, আল্লাহ কেন পেরেশান হব না, পেরেশান হওয়ারই যে কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মারিয়াম দেখো তোমার সামনে একটা শুকনা খাজরের গাছ আছে, জি আল্লাহ আছে, খাজর ধরে আছে না? আল্লাহ বলছেন, মারিয়াম তুমি বিসমিল্লাহ বলে খাজরটাতে তুমি একটু হাত দিয়ে ঝোলাও, তোমার সামনে দিকে পাকা পাকা খাজর পড়ে যাবে, আর তোমার সামনে দেখো ঝর্ণা একটা বইতে শুরু হবে, তুমি একটা পায়ের এড়িয়ে মেরে দাও, ঝর্ণা শুরু হয়ে গেল, আর শুকা খাজর থেকে, শুকা গাছ থেকে খাজর পড়তে লাগলো। আল্লাহ বলছেন, মারিয়াম খাজর গালা তুমি খাও, আর পানি গালা তুমি পান করো, আর তুমি নিজের মনটাকে ঠান্ডা করে দাও। এখানে আরো একটা কথা শুনেন, যে মা খালার খেয়ে বাচ্চা হবে বেশি বেশি করে খাজর খাওয়াবেন তাকে, খাজর টান শরীর বেঁচে শুকাইবে। এখন তো আমরা আদা চিনি খাওয়াচ্ছি, এটা ছুটে গেছে নাকি? আদা চিনি আগে খুব হইতো, কিন্তু এখন হয়নি। খারজা হোক। এবারে আল্লাহ তাআলা বলছেন, একে তুমি কোলে করে এখন যাও ফের মসজিদ, তুমি চলে যাও নিজের বাড়ি। বলবে আল্লাহ কি করবো একে, ছেলের জবাব কেমন করে দেব? আল্লাহ মারিয়ামকে শিখেছেন, এক কাম করো, ছেলেটাকে নিয়ে যখন তুমি যাইবে, আর তোমাকে যেমন তেমন লোক কথা বলবে, যখন তোমাকে রাগাইবে, তো তুমি বলবে যে আমি রোজা করে আছি। একটা কথা তুমি বলবে ইশারা করে, আমি রোজা করে আছি। এর মানে ওই জামানাতে রোজা করে থাকলে বেশি আলতো ফালতো কথা বলতো না, ও রোজা করে আছি, তুমি একটাও জবাব দিবে না। খুব ঠিক আল্লাহর কথা শুনে কি করবে, মনটাকে শান্তি দিয়ে ছেলেটাকে কোলে করে হাঁটতে শুরু করেছে। এবার যেমন গ্রামে সানিয়ে যাওয়া, গ্রামের মানুষ রাগাইতে লাগলো, মারিয়াম ছাইলে তুমি কোনটা পাইলে, শুরু হয়ে গেল। হবে না, হবে না, তুমি তো ছেলে তোমার কাছে ছিল না, কোনটা ছেলে পেলিলে, কোনটা তুমি মুখ কালো করেছো, কার কাছে তুমি গেছিলে মারিয়াম, ছেলে তুমি কোনটা পাইলে? মারিয়াম ছেলেটাকে কোলে নিয়ে আছি, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে, আর ছেলেটার দিকে ইশারা করে বলছে, এ গ্রামের ভাইরা, এ সর্দারেরা, এ মোড়লেরা, আমাকে বলিও না আমি রোজা করে আছি। এই ছেলেটাকে, ছেলেটা কোনটা থেকে এলো, এই ছেলেটাকে জিজ্ঞাসা করো, এই ছেলেটাই বলে দেবে আমি হলাম কে। গ্রামের মানুষের তো মন খারাপ হয়েছিল, আরো খারাপ হয়ে গেল। হারাকে বোকা মনে করেছে নাকি খেপা, যে ছেলেটাকে পুচ করো, কোলে ছেলে কি কথা বলতে পারবে নাকি? যেমন কথাটা বলা। এবার মারিয়ামের কোলের ওই সন্তান কথা বলতে লাগলেন, কি বলতে লাগলেন, ও গ্রামের মানুষেরা, আমার মাকে খবরদার তোমরা গাল দিও না,
আল্লাহ আমাকে নবী করেছেন, আমার নাম হলো ঈসা, আমি একজন নবী হব, আল্লাহ আমার নাম রেখেছেন ঈসা। আর আমি বিনা বাপের জন্ম, আল্লাহর আদেশ আমি জন্ম হয়েছি, আমাকে আল্লাহ নবী করেছেন, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আদেশ করে এসেছি। আমার মা কোনো জায়গাতে মুখ কালো করেনি, আমার মায়ের নাজাইজ সন্তান আমি নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছি। একটা ছোট বাচ্চা যখন কোলে কথা বলবে তো মানবে না কেউ? সবাই মানে জি আরে দুধ খাকা ছেলে জীবনে কোনোদিন শোনেনি, কোলে গল্প করে চাই, যে গল্প করে দিলে ধানের ভিতরে চাইল আছেন নাই, যদি ধানের মতন যদি ছাক্কা চাইল দানা হয়তো ওর ইজ্জত মানুষ করতো না। খো চাইলটা দামি জিনিস, এই লেগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা খোসার ভিতরে রেখেছে। ভুট্টা দেখেন দানা একটা দামি জিনিস, এই লেগে ভুট্টাকে আল্লাহ তাআলা ঢেকে রেখেছে, ওকে কি দিয়ে? চোকা দিয়ে। তারপরে গহম দেখেন, গহম কত দামি জিনিস, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে ঢেকে রেখেছেন কি দিয়ে? চোকা দিয়ে ঢেকে রেখেছেন। বাদাম দেখেন ওটা দামি জিনিস, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঢেকে রেখেছেন কি দিয়ে? ওকে সুন্দর করে চোকা দিয়ে রেখেছেন। এবার বলবো মাগে খালাগার অবস্থা দেখ, সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে হাঁটবে, মাথাতে কাপড় নেই, পুরুষের সাথে ঝগড়া করবে, একটু কিছু কথা হইবে না হইবে একবার নাশুকরি করতে শুরু, ইলিশি লাগার বেড়াতে আইছে, আর সুখ শান্তি হলো না রে বুবু, আমি হই মরার ভাত খাচ্ছি। এই দেখেন নাশুকরি হয়ে গেল, নাশুকরি হয়ে গেল। আমারকে ঘিন ঘিনার বাপটা কি করবো রে বুবু, কোনোদিন কাপড় কিনতে জানলে না, ঢং নেই কাপড় কিনার, আমি হই বাস করিলাম এই বাড়িতে। এই যে নাশুকরি। এই আমার মায়েরা খালারা শোনেন, আপনার স্বামী যদি আপনাকে 500 টাকা দামের কাপড় কিনে দেয়, 5000 টাকা দামের কাপড় কিনে দেয়, 200 টাকা দামের যদি কাপড় কিনে দেয়, শক্তি হিসাবে যদি কোনো মা খালা বোন দাদি নানিকে বলে আপনার স্বামী যদি আপনাকে কাপড় কিনে দেয়, ওই কাপড়ের ওপরে আপনি সবর করেন, কোনোদিন না শুকরি করবেন না। খবরদার কোনোদিন না শুকরি করতে হবে না। কিন্তু হ্যাঁ, যে ভাইকে আল্লাহ মাল দিয়েছে, যে ভাইকে আল্লাহ টাকা দিয়েছে, তাহলে আপনিও কাঞ্জসি করিয়েন না যে বিবিকে খালি ওই সস্তা 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 কাপড়গুলা কিনে দিবেন। আপনাকে যে মতন আল্লাহ শক্তি দিয়েছে, শক্তি হিসাবে আপনি তাকে কাপড় চোপড় কিনে দিবেন। তাহলে সব থেকে দামি, সব থেকে মহাঙ্গা জিনিস হলো কি? একটা বেটি ছেলে। আরো একটা কথা শুনেন, কোরআন মাজিদের ভিতরে 114 সূরা আছে। কত সূরা? 114 সূরা আছে। আমার বহিনেরা যারা পড়ালেখা করে তারা জানে, মায়েরা জানে, ভাইয়েরা জানে, কোরআনে 114 সূরা আছে। 114 মধ্যে বন্ধুরে কোরআনে 2 নম্বর সূরার নাম হলো সূরাতুল বাকারা। তারপরে একটা কোরআন মাজিদের সূরা আছে সূরাতুন নিসা। নেশা মানে হলো আওরাত, নেশা মানে হলো মহিলা, নেশা মানে হলো আওরাত, নেশা মানে হলো নারী। আল্লাহ রাব্বুল আমিন একটা মেয়ে লোককে, একটা মহিলাকে কত ভালোবাসেন। আল্লাহ একটা বেটি ছেলের কত দাম সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। তাদের নামে কোরআন মাজিদে একটা সূরার নাম রেখে দিয়েছেন, সেই সূরার নাম হলো সূরাতুন নিসা। তাহলে কত বড় দামি জিনিস মেয়েলোকজি, যে তার নামে কোরআনে একটা সূরা দিয়েছেন সূরাতুন নিসা। সুবহানাল্লাহ। এই করতে 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 হাজার 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 বছরকার আগেকার ঘটনা, যেটা আল্লাহ কোরআনে বলেছেন। কোরআনে একটা সূরা আছে সূরা মারিয়াম, কোরআনে একটা সূরা আছে সূরা আলে ইমরান। লম্বা ঘটনা, যদি লম্বা ভাবে বলা হয় তো 2 ঘন্টা 3 ঘন্টা লাগবে, কিন্তু আমি কাইটা ছাইটা 10টা বাজতে 35 মিনিট টাইম আছে মাত্র, এই 8 ঘন্টা 35 মিনিটের ভিতরে আমি ঘটনাটাকে আপনার সামনে তুলে ধরবো। কোরআনে একটা সূরা আছে আলে ইমরান, ওই কোরআন মাজিদে একটা ঘটনা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বয়ান করেছেন। কি ঘটনা? হান্না একজন বেটি ছেলের নাম, মেয়ে লোকের নাম হান্না। ভালো করে শুনবেন। এখন মেলাই মানুষ বেটির নাম থয়, কার নাম ডালিমে, কার নাম কতরি, কার নাম টপরি, কার নাম পিঙ্কি, কার নাম রিঙ্কি, কার নাম চিঙ্কি, কার নাম টগরি, কার নাম ঝাইটনি, কার নাম মহাজনী। এগুলা নাম লয়, এগুলা নাম থইতে হবে না। বেটা ছেলেগুলার নাম দেখেন, কার নাম ডাবলু, কার নাম বাবলু, কার নাম হদলু, কার নাম বদলু। এই দেখেন এগুলা নাম থুইছে, এগুলা নাম লয়। নাম ভালো থইতে হবে।
যেই নাম দুনিয়াতে আপনি থইবেন ওই নামটা ধরে কিয়ামতের দিন আল্লাহ ডাকবে, এই অমুক অমুকের বাপ তুমি কোথায় আছো, এখানে এসো। তাহলে দুনিয়াতে ভালো নাম থইবেন, তা কিয়ামতের দিন ওই নামটা ধরে আল্লাহ তাআলা ডাকবে। তো হান্না একটা বেটি ছেলে, একটা মায়া লোক, পেটে সন্তান হয়ে গেছে। পেটে সন্তান, পেটে যখন সন্তান আসে তখন মা খালারা জানতে পারে যে হ্যাঁ এখন আমার পেটে সন্তান হয়ে গেছে। তাহলে ওই জামানাতে আল্ট্রাসাউন্ড করা মেশিন ছিল না, ছবি তোলা মেশিন ছিল না, যে চল রে ডাক্তারের বাড়ি, কতদিনকার সন্তান হলো, কতদিন পর হবে, বেটা হবে কি বেটি হবে। এখন আল্লাহ মানুষকে এমন জ্ঞান দিয়েছে সব পটপট করে বলে দিচ্ছে। তখন ছিল না, পেটে সন্তান চলে এলো, হান্নার পেটে সন্তান চলে এলো। এবার যখন সন্তান পেটে এলো, মা আল্লাহকে বলছেন, হান্না হান্না আল্লাহকে বলছেন, কি বলছেন? হে রব্বুল আলামিন, হান্না তোমার বান্দি আমি বলছি আল্লাহ জি, আমার পেটে সন্তান এসে গেছে, আমার পেটে ছেলে এসে গেছে রব্বুল আলামিন। আয় আল্লাহ, নজর মানি আমি, এই ছেলের কামাই করা আমি খাবো না, ছেলের নকরি করা আমি খাবো না, দোকানদারি করা আমি খাবো না, মিস্ত্রি করা আমি খাবো না, পাট করা আমি খাবো না। এই আল্লাহ, আমার বেটা আমার ছেলে যেটা আমার পেট থেকে জন্ম নিবে, এই ছেলেকে তোমার ঘরের জন্য আমি দান করে দিলাম। আজ টাকা দান করলেন, 5,000 দিচ্ছেন, 50,000 দিচ্ছেন, লাখ টাকা দিচ্ছেন, 20,000 দিচ্ছেন, সিমেন্ট দিচ্ছেন, গিট্টি দিচ্ছেন, বালু দিচ্ছেন। ওরে আল্লাহ, মাগে বোন রে, দাদি রে, নানি রে, ভাইরা শোনেন, হান্না কত বড় নেককার মায়ের লোক, হান্না কত বড় নেককার দিনদার মায়ের লোক। টাকা তো দূরের কথা, সোনা দূরের কথা, চাঁদি দূরের কথা, আল্লাহর ঘরকে কত ভালোবাসেন, আল্লাহর ঘরকে কত ভালোবাসেন, আল্লাহর ঘরকে ভাইছে ভালোবাসে মা নজর মানছে হান্না। আল্লাহ জি, আমার এই পেট থেকে যখন সন্তানটা হবে, আমি এই সন্তানকে তোমার ঘরের জন্য আমি দান করে দিলাম। আমার ছেলে টাইমে টাইমে মসজিদের ভিতরে আজান দিবে, আমার ছেলের নামাজ পড়বে, মা আমি নেকি পাবো, আমার ছেলে আজান দিবে, মা আমি নেকি পাবো, আমার ছেলে সব বিছাইবে, মা আমি নেকি পাবো, আমার ছেলে মসজিদে ঝাড়ু দেবে, মা আমি নেকি পাবো। এই আল্লাহ, যদি তুমি আমাকে সন্তান দাও, আমার পেটে যেটা সন্তান আছে, এই সন্তান যখন দুনিয়াতে আসবে, এই সন্তানকে তোমার ঘরের জন্য আমি দিয়ে দিলাম। মা খালারা নজর মানে, ভাইয়েরাও নজর মানে। কেমন নজর? আল্লাহ, আমার এই কামখান যদি হয়ে যায়, 2টা রোজা করব, করছে করে না, মা খালা রোজা করছে। আল্লাহ যদি চকে 1 কাঠা জমিন কিনতে পারি, 5,000 টাকা দান করে দিব, নজর মানে। আল্লাহ, বেটিটার বিয়ে যদি দিতে পারি, 1,000 দান করব। আল্লাহ, আমার বাড়িতে মুসিবত আছে, মুসিবত যদি ভালো হয়ে যায়, আল্লাহ আমি এতটা টাকা দান করে দিব, 10টা মানুষকে খাইয়ে দিব, নজর মানে। যাই যাচ্ছে, নজর মানতে পারেন, নজর মানতে পারেন, যাই যাচ্ছে। এই আমার মায়েরা খালারা শুনেন, হান্না নজর মানলেন, আল্লাহ জি, আমার সন্তান যখন দুনিয়াতে আসবে, আমি তোমার ঘরের জন্য আমি দিয়ে দিলাম। ঠিক মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 4 মাস গেল, 5 মাস গেল, ঠিক 8 মাস, 9 মাস, 10 মাস যখন হয়ে গেল, মার আস্তে আস্তে শরীর ভারী হয়ে গেল, মার দিন কাছিয়া চলে আসছে। হান্নার এখন পেট থেকে সন্তান হবে। ঠিক সন্তান হওয়ার যখন টাইম হয়ে গেল, আল্লাহর ফয়সালা দেখেন, আল্লাহর লীলা দেখেন, আল্লাহর কুদরত দেখেন। বেটা ছেলে না হইয়া তার ঘরে বেটি ছেলে জন্ম নিল। কোরআনের কথা বলছি, কেসা কাহিনী নয়। আলে ইমরান সূরা পড়ে দেখবেন, না হলে বিশ্বাস না হয়তো। মা নজর মেলেছিল কিসের? আল্লাহ বেটা দিও, বেটা হলে তোমার ঘরে দিব। কিন্তু আল্লাহর ফয়সালা দেখেন, বেটা না হয় কি হইল? বেটি হয়ে গেল। মার মন খারাপ, হান্নার মন খারাপ হয়ে গেল। আল্লাহ, আমি তো নজর মেনেছিলাম বেটা হলে দিব, বেটি হয়ে গেল, এখন কি করব আল্লাহ? বেটি ছেলে তো মসজিদে যায় আজান দিতে পারবে না। না পারবে? পারবে জি ভাই? বেটি ছেলে আজান দিতে পারবে না। আজ তাক কোনো বেটি ছেলেকে মসজিদে আজান দিতে দেখেছেন? আজান যদি টাইম হয়ে যায়, কোনো একটা বেটা ছেলে যদি নামাজে পড়তে না থাকে, তাহলে বিনা আজানই নামাজ পড়িতে হবে মায়ের লোককে, কিন্তু আজান দিতে পারবে না।
কিন্তু এখনকার মা খালারা সুবহানাল্লাহ যদি ঝগড়া করতে লাগছে তো মনে হয় পিপাল টলার আওয়াজ পশ্চিম বিচলা টলা যে আর বিচলা টলার চিনিয়ে রেখে চলে যাচ্ছে সুবহানাল্লাহ। এত জোরে জোরে গলাতে ওরা আজান দেওয়ার জায়গাতে কি করবে, ঝগড়া করবে সুবহানাল্লাহ। গলার আওয়াজ একবারে যেন খাটো হয়। মা খালা খালি শরীরটা ঢাকলে হবে না, যেমন মাথার চানি থেকে নিয়ে পার তেলা পর্যন্ত ঢেকা থাকতে হবে, ওরকম ভাবে একটা মায়া লোকের আওয়াজ যেন চার টাটির ভিতর থেকে বাহিরে যেন না চলে যায়, আওয়াজটা যেন রোডে না চলে যায়, অপার মদলোক যেন না শুনতে পায়। এটা হলো মায়া লোকের পর্দা সুবহানাল্লাহ। খার যা হোক, তো বেটা ছেলে না হয়ে কি হয়ে গেল, বেটি ছেলে হয়ে গেল। এবার তখন হান্নার মন খারাপ, মনে মনে আফসোস করে আল্লাহকে বলছেন রব্বুল আলামিন, কি করব আল্লাহ, যে কেমন তোমার মহিমা, কেমন তোমার লীলা, এ আল্লাহ এখন কি করব। আল্লাহ আমি নজর মেনেছিলাম যদি তুমি বেটা দাও, বেটা ছেলে যদি দুনিয়াতে হয় আমি মসজিদে দিতে পারবো, মসজিদে দিয়ে দিব। আর যদি বেটি হয় কেমন করে মসজিদে দিব, বেটি ছেলে তো মাঝে মাঝে মসজিদে যেতে পারবে না, বড় যখন হয়ে যাবে 5 দিন 7 দিন 3 দিন 4 দিন করে মাসে করে হারাতে মসজিদ যেতে পারবে না। আল্লাহ এখন আমি কি করব, আল্লাহ এখন কি করব, বেটি ছেলে আল্লাহ কেমন করে দিব। এবার আল্লাহ রাব্বুল আলামিন হান্নাকে বলছেন, হান্না রে তুমি চিন্তা করিও না রে হান্না, তুমি চিন্তা করিও না, বেটি ছেলে হলো মন খারাপ তুমি করিও না, বেটা হয়নি তো কি হলো, যেটা আমি তোমাকে বেটে দিয়েছি। আরে বিচলা টলাতে যত বেটি ছেলে আছে তাদের মতন নয়, পিপাল টলাতে যত বেটি ছেলে আছে তাদের মতন নয়, পূর্ণিয়া জেলাতে যত বেটি ছেলে আছে তাদের মতন নয়, গোটা পৃথিবীতে যত বেটি ছেলে আছে তাদের মতন নয়। আল্লাহ বলেন হান্না রে তোমার বেটির মান আমি আল্লাহ আলাদা করেছি, তোমার বেটির সম্মানকে আমি আল্লাহ আলাদা করেছি। এই জন্য হান্না তোমার বেটির নাম তুমি রাখো মারিয়াম। আল্লাহ নিজে বলছেন মা হান্না রে তোমার বেটির নাম তুমি রেখে দাও মারিয়াম, এবং তোমার বেটি ছেলেকে তোমার যে নিয়াত হিসাবে তুমি নজর মেনেছো আমার ঘরের জন্য তাকে তুমি দিয়ে দাও। নারে তাকবীর সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন হান্না মন খারাপ করিও না, বেটি হলে তো কি হলো, ওর নাম তুমি মারিয়াম থাও, মারিয়াম রাখা হয়ে গেল, আর ওই তোমার বেটিকে ঘরে দিয়ে দাও। ঠিক হান্না যখন একটু বড় হয়ে গেল, শর্টে বলছি একবারে খুব তাড়াতাড়ি করে, এবার হান্না কে কোলে করে, হান্না ওর বেটি মারিয়ামকে কোলে করে হাঁটতে 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 মসজিদ চলে গেছেন। এটা কোন মসজিদ জানেন, কোন মসজিদের ঘটনা, ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসা যাকে বলা হয়েছে, ওখানকার ঘটনার কথা বলছি আপনাকে। এবারে মা হান্না বেটিকে কোলে করে হাঁটতে হাঁটতে সাথে করে নিয়ে চলে গেলেন। এবার চলে গেলেন, এবারে ওখানে সব নমাজিরা আছে, নমাজি মানুষ যত আছে সবাই কিন্তু ওখানে আছে। এবারে হান্না মসজিদে তো খানার ব্যবস্থা নেই, না আছে মসজিদে খানার ব্যবস্থা নেই, আবার হান্নাকে জাগের ছুতে হবে, যেমন মাদ্রাসাতে বাচ্চারা পড়ালেখা করছে জাগের আছে না নেই, জাগের ছুতে হবে। কে জাগের ছুবে হান্নার, হান্নাকে কে খাওয়াবে, কার বাড়িতে হান্না জাগের থাকবে। এবারে ভাবা চিন্তা শুরু হয়ে গেল। মসজিদের ভিতরে যত নমাজি ছিলেন, কোন নমাজি বলছেন ভাই আমাকে তুমি দিয়ে দাও, কেউ বলছেন আমাকে দিয়ে দাও মারিয়ামকে, কেউ বলছে মারিয়াম আমার বাড়িতে জাগিরে থাকবে, কেউ বলছেন আমার বাড়িতে জাগিরে থাকবে। সব এক অপরকে বলো বলে করে যে মারিয়াম আমার বাড়িতে জাগিরে থাকবে। কিন্তু বেটি ছেলে যদি পর মানুষের বাড়িতে জাগির থাকলে এটা ঠিক নয়, আস্তে আস্তে বড় হবে, পর বাড়িতে তো থাকতে পারবে না জাগির। ওই মসজিদের ইমাম, ওই জামানার নবী মারিয়ামের খালু জাকারিয়া আলাইহিস সালাম কিন্তু মসজিদের ইমাম, ও কিন্তু চুপচাপ বসে আছে। উনিও বলছেন যে হাজি মারিয়ামটা হলো আমার সারু বেটি, তো আমার বাড়িতে যদি তো ভালো হবে। আর খালা আছে বাড়িতে, নিজের খালা জাকারিয়া আলাইহিস সালাম বলছেন জাকারিয়া নবী যে মারিয়াম আমার সারু বেটি, ওকে যদি আমার বাড়িতে রাখো তো বেশি ভালো হবে। তো অন্যান্য নমাজিরা বলছেন যে না আমরা রাখবো, তুমি রাখবে তো আমরা রাখতে পারবো না। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফয়সালা করছেন, জাকারিয়া নবীকে বলছেন, আল্লাহ জাকারিয়া নবীকে বললেন, দেখেন কত সুন্দর ঘটনা। আল্লাহ জাকারিয়া নবীকে বললেন, ও আমার নবী জাকারিয়া
যতটি মসজিদে নমাজি আছে, যতটি মানুষ বাচ্চাটাকে চাইছে, মারিয়ামকে জাগির চাইছে, সবাইকে বলো আধাত কিংবা এক হাত করে 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 পাট করে কিংবা কমচে কাটুক, আধাত কিংবা এক হাত করে করে কলমের সমান করে করে কমচি কাটুক। এই যে দেখেন কলম, কলমের সমান করে করে কমচি কাটুক। জাকারিয়া আলাইহিস সালাম বলছেন আল্লাহ কি হবে? বলছে যতটি কমচি কাটবে সমস্ত মানুষরাকে বলে দাও যারা যারা জাগের দাবি করেছে মারিয়ামকে জাগের রাখবো। এ জাকারিয়া নবী ওরাকে বলো ওই টুকরা কলমের কমচি খানটাকে নিয়ে লদ্দিতে ছেড়ে দিবে, সমুদ্রে ছেড়ে দিবে। যার ওই কমচি খান সমুদ্রের ভাঁটো থেকে চলে যাবে, ওর বাড়তে মারিয়ামের জাগের হবে না। আর যার ওজন মনে কমচি খান উঠে চলে যাবে, ওর বাড়তে হবে মারিয়ামের জাগির। আল্লাহর ফয়সালা। বলছে জাকারিয়া নবী যতটি লোক জাগের দাবিদার আছে সবাইকে বলে এখানে কমচি কাটবে আর কমচি কেটে সমুদ্রে ছাড়বে। আমরা যদি লোদ দিতে যদি কোনো জিনিস ছাড়ে দিতে কোন দিকে যাবে? ওজন দিকে না ভাঁটো দিকে? কোন দিকে যাবে? হ্যাঁ, ভাঁটো দিকে যাবে। একটা ঘটনা মনে পড়ে গেল। একটা বুড়া 80 বছরকার বুড়া ও লদ্দির কান্দাতে হাঁটছে আর কাঁদছে, খুব কাঁদছে বুড়া। একটা মাছুয়ার কুড়ি মাছ মারছে, তো ও ধরেন যে ওদিকে মংলা ঘাট থেকে শুরু করেছে আর চাম্পানগরের দিকে যেছে হাঁটতে হাঁটতে উল্টা ভাবে। তো ঘাটের যে মাছুয়ার মাছ মারছে ও তখন কইছে দাদা তুই কোনটা যাবি? হে কি ব্যাপার কাঁদছিস, তোর চোখ দিয়ে পানি ঝরছে? ওই কহেছে না ভাই তোর দাদি মরে গেছে তোকে ঢুঁড়তে এসছি, ফেলতে টেলতে জানে না, ভূত দিলে মানুষ গোসল করতে চলিস ওকে ঢুঁড়তে এসছি। ওই যে কুণ্ঠে মরেছে? হে দাদা ওই যে কুটি ঘাটরামপুরে মরেছে। ওই যে কুটি ঘাটরামপুরে মরলো তো তুই ওদিকে যাবি না এদিকে আসবি? উল্টা ভাবে কি মানুষ ভাসে? ধের বোকা, তুই বুঝতে পারবি না। 50 বছর হয়ে গেল তোর দাদিকে আমার বাড়িতে আসা, জীবনে যত কথা বলেছি একটা সোজা করে শুনিনি, সব উল্টা উল্টা করেছে। তাই মরার পরে না উল্টা দিকে ভাসবে লেগে খুঁজতে এসেছি। এমনও দুনিয়াতে মানুষ, সুবহানাল্লাহ। তো খারজা হোক, আল্লাহ বলছেন হে জাকারিয়া নবী সমস্ত যারা জাগির রাখবে ওরাকে বলো কলমের সমান কমচি পাটখড়ি কেটে কেটে লোদ দিতে ছাড়বে। যার ওজন দিকে ভেসে চলে যাবে কমচি ওর বাড়তে মারিয়ামের জাগির হবে। আল্লাহর লীলা তো কেউ বুঝতে পারবে না, না পারবে? আল্লাহর লীলা কেউ বুঝতে পারবে না। আল্লাহ যাকে চাহে মারবে, আল্লাহ যাকে চাইবে বাঁচাবে। একটা কবির দাস নিজের কবি বলছেন যা কো রাখে সাইয়া मार सके ना कोई बाल न बाका कर सके जो जग बैरे हो जाको राखे सैया मार सकी ना कोई बाल न बाका कर सके जो जग बैरे हो। अल्लाह रब्बुल आलामीन কত বড় দয়ালু, কত বড় আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবান। আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবেন তাকে কেউ মারতে পারবে না, আর আল্লাহ যাকে মারবেন তাকে কেউ বাঁচাতে পারবে না। পারবে? সুবহানাল্লাহ। এবারে যেমনই সমুদ্রে ওই কমচিকে ছাড়া হলো, সভারের কমচি ভাঁটো থেকে ভাসতে লাগলো, সভারের কমচি ভাঁটোর থেকে ভাসতে লাগলো। কিন্তু জাকারিয়া নবীর কমচি ওজান মনে সরসর 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 করে উঠতে লাগলো। আল্লাহ ফয়সালা করছেন কেমন ভাবে, সুবহানাল্লাহ। এরকম একটা ঘটনা এসেছে দাউদ আলাইহিস সালামের জামানাতে, একটা ঘটনা সহিহ হাদিস, যে দুটা মায়ের লোক একটা সন্তান নিয়ে ঝগড়া করছে। ওরা মানে দুটাই মায়ের লোক বলছে যে এটা আমারই ছেলে, হাদিসের কথা। যার ছেলে সেও বলছে এটা আমার ছেলে, আর যার ছেলে ও বলছে এটা আমার ছেলে। ঝগড়া শুরু হয়ে গেল, দুজনাই বলছে যে এটা আমার ছেলে। এখন কথা বলবে যে চল রে ডিএনএ টেস্ট কর, খুন চেক কর, কার ছেলে আপনি বুঝা যাবে নাকি। তখন এগুলা কোনটা ছিল? ওরা তখন দুটাই মায়ের লোক ছেলেটাকে কোলে করে তখন চলে এলেন কার কাছে? দাউদ আলাইহিস সালামের কাছে। আসা পর তখন বলছেন যে হে দাউদ নবী আমাদের ফয়সালা করে দেন। কেমন ফয়সালা? কেমন ফয়সালা? বলছে যে আমরা এই দুটা মহিলা আপনার কাছে এসেছি আর বাচ্চা হলে একটা, তো আমরা দুজনই বলছি, মানে দুজনই বলছে একে অপরকে যে আমার ছেলেও বলছে আমার ছেলে, আপনি ফয়সালা করে দেন।
তখন দাউদ আলাইহিস সালাম বলছেন যে হ্যাঁ গো, তোমার দুজন মহিলা আর একটা বাচ্চা কেমন করে ফয়সালা হবে তোমাদের? তো দাউদ আলাইহিস সালাম কি করলেন, যার মানে এক একটা মানুষ থাকে না যে বিচার পঞ্চায়েতে বসে এমন চিকন চিকন করে কথা বলবে লাগছে ইয়ার একটা দোষ নাই আর আসলে ও মুজরিম। তো একজন মহিলার কথা শুনে আমার যার সন্তান লয়, ওর কথা শুনে ওকে বাচ্চা দিয়ে দিলেন, যাও তোমারই বাচ্চা তুমি নিয়ে চলে যাও। কিন্তু যার অরিজিনাল বাচ্চা, ওর মনে কিন্তু শান্তি হলো না যে আমার আসলি বাচ্চা আমি পেরো না ছেলে। তখন দাউদ আলাইহিস সালামের বেটা ছিলেন কে, সুলাইমান আলাইহিস সালাম, তার কাছে চলে গেলেন যে চলো ওর কাছে বিচারটা নেবো, যেমন এই মডেলের বিচার লয় তো আরেকটা মডেলের কাছে বিচার নেবো, ওর কাছে চলে গেলেন, ওকে ঘটনা বললেন। এবার তখন তার বেটা দাউদ আলাইহিস সালামের বেটা কি ফয়সালা দিলেন জানেন? ও তো একজন নবী। এবার বলছেন আল্লাহর বান্দিরে, এখন তোমরা ছুরি নিয়ে এসো। কি বলছেন? এখন তোমরা ছুরি নিয়ে এসো আর বাচ্চাটাকে সতিয়ে দাও, আর বাচ্চাটাকে সতিয়ে ছুরি দিয়া বাচ্চাটাকে দুই টুকরা করে দাও, দুই ভাগ করে দাও। এক ভাগ একটা মহিলা নিয়ে লাও, আর এক ভাগ আর একটা মহিলা নিয়ে লাও, দুজন হাফ হাফ করে ভাগ করে লাও, তোমাদের ফয়সালা হয়ে গেল। কিন্তু মা তো মা হয়েছে না নাকি? যার সন্তান অরিজিনাল সেই তখন বলছেন নবী সাহেব আমার বাচ্চা নয়, আর একে মারতে হবে না, আমার বাচ্চা নয় মারতে হবে না, আমি বাচ্চা ছেড়ে দিলাম। কিন্তু আসলে ওই বেটি ছেলেটার ওই মেয়েটারই হলো বাচ্চা। মনে মনে মহিলাটা ভাবছে আল্লাহ যে ওর তো এটা বাচ্চা লাই, বাচ্চাকে যদি দুই ভাগ করে দেয় তো আর কিচ্ছু গেল না, আর আমারই তো সন্তানটা চলে গেল। এ নবীজি কমপক্ষে ছেলেটা যদি তার কাছে থাকে তো আমি সবর করতে পারবো, এটা আমার বাচ্চা বেঁচে আছে, আর মরে গেলে আমি কিচ্ছু করতে পারবো না। এই জন্য যার বাচ্চা সে মহিলা বলছেন নবীজি তাকে আপনি মারিয়েন না, কাতাল করিয়েন না, আমার এটা সন্তান নয়, ওই মহিলার সন্তান তাকে আপনি দিয়ে দেন। তখন সে নবী বলছেন যে এখন বুঝতে পেরেছি কার সন্তান, যে মানা করলে একে কাতাল করিয়েন না, ওকে তখন দিয়ে দিলে বাচ্চা, বলে যাও তোমারই বাচ্চা এটা, তুমি মায়া মোহব্বত বেশি করছো, তোমার বাচ্চার পরে মমতা বেশি আছে। কেমন ফয়সালা দেখেন তো। খারজা হোক। এবারে জাকারিয়া আলাইহিস সালামের কমচি, মারিয়ামের খালুর কমচি লদ্দির উজান দিকে সরসর সরসর করে উঠে গেল। এবার জাগির কারবারতে হলো মারিয়ামের, কারবারতে খালুর বাড়িতে। কেনে করলে খালুর বাড়িতে জানেন? খালুর সাথে সারু বেটির বিয়া হারাম। যেমন বাপের সাথে বেটির বিয়া হারাম, এই মতো নিজের খালুর সাথে নিজের সারু বেটির বিয়া হারাম। কেনে ওই বাড়িতে আর খালা আছে। এবার জাগির হয়ে গেল কার বাড়িতে? জাকারিয়া আলাইহিস সালামের বাড়িতে। দিন যায় দিন যায় দিন যায়, মারিয়ামের থাকার জন্য মসজিদের এক কোণাতে একটু ঘর বানিয়ে দিলেন। মারিয়াম ওই ঘরখানটার ভিতরেই কিন্তু থাকে, পর্দা শিলাহে নামাজ পড়ে, মারিয়াম ঘরের ভিতরে থাকে, নামাজ পড়ে, মসজিদ ঝাড়ে দেয়, মসজিদে সব বিছায়। এই মতো মাশাআল্লাহ, এই আমি কত কত মসজিদে দেখি, আমার এই মসজিদে দেখি যে আমার কত বহিনেরা খালারা প্রত্যেক ঈদে বকরিদে যখন যখন মাঝে মাঝে মসজিদ খারাপ হইতো, ওরা কাদা দিয়ে 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 সুন্দর করে মসজিদকে লেপত। আমাদের জুমা মসজিদে মা খালারা লেপেছে, এরকম কত মসজিদে লেপত, এরকম মসজিদের মান সম্মান তারা করেছে। এবারে মারিয়াম থাকতে লাগলো, মারিয়ামের খানা টাইমে টাইমে খালুর বাড়ি থেকে আসতে লাগলো। এই খানা আসে, এই খানা আসে যায়, খানা আসে যায়। একদিন কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম সারু বেটির জন্য অর্থাৎ মারিয়ামের জন্য খানা আনতে ভুলে গেছেন। কোন ধ্যানে কোন কামে কাজে থেকে গেছে, হয় খানা কিন্তু আনা হয়নি। এবারে তার পরের দিন তখন যদি আসছে, দেখছে মারিয়ামের ঘরে চুকা পড়ে আছে, খাজুরের চোকা পড়ে আছে, আঙ্গুর কিশমিশের চোকা পড়ে আছে, গোচ্ছা পড়ে আছে, হ্যাঁ কলমা নেমুর গোচ্ছা পড়ে আছে, নারিকেলের খোসা পড়ে আছে, এরকম খোসা পড়ে আছে। ওই টাইমে ওগুলা ফলের সমালয়, তাও ওগুলা পড়ে আছে। মানুষকে তাজ্জুব হবে না, হবে না? জাকারিয়া আলাইহিস সালাম তখন সারু বেটি মারিয়ামকে বলছেন, এ বেটি মারিয়াম, কে তোমাকে দিয়েছে বেটি রে? কে তোমাকে খানা দিয়েছে? এখন তো আঙ্গুরের সিজন লাই, তোমার ঘরে আঙ্গুর দেখতে পাচ্ছি, এখন তো
কলমা নেমোর সিজন নাই, তোমার ঘরে কলমা নেমো দেখতে পাচ্ছি। বেটিরে এখন আমের সিজন নাই, তোমার ঘরে আমি আম দেখতে পাচ্ছি। এ মারিয়াম, খালো যায় জ্বালিয়েছেন তাহাকে করছেন দেখেন। বলছে বেটিরে, কে তোমাকে খানা গালা দিয়েছে? দেখেন কেমন তাহাকে। মারিয়াম কত বড় হুঁশিয়ার বেটি ছেলে। মারিয়াম কি বলছেন? খালো যান, কোনো বেটা ছেলে আমাকে দেয়নি, কোনো বাড়ির লোক আমাকে দেয়নি। খালু গো, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এটা আমাকে রোজে দেওয়া হয়েছে। মারিয়াম বলছেন আল্লাহর তরফ থেকে আল্লাহ আমাকে এটা রোজে দিয়েছেন। আর বলছেন খালো গো, আল্লাহ যাকে চাহেন বিনা হিসাব কিতাবে আল্লাহ রোজে দেন। আল্লাহ যাকে চাহেন রাজা করে দেন, আল্লাহ যাকে চাহেন গরিব করে দেন, আল্লাহ যাকে চাহে টাকাওয়ালা করে দেন, আল্লাহ যাকে চাহেন মুসিবত দিয়ে দেন, আল্লাহ যাকে চাহেন আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ দান করেন। এ খালু জান, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ আমাকে এটা খানা দিয়েছে, কোনো মানুষ আমাকে খানা দেয়নি। দেখেন একটা কথাতে জাকারিয়া আলাইহিস সালামের দিল কতখানি বদলে গেল। এই লাগা ওয়াজ শুনতে হয় মানুষকে, কখন কোন কথাতে মানুষের দিল পাল্টে যাবে। জাকারিয়া আলাইহিস সালামের একটা ছেলে পিলা কিন্তু হয়নি তখনও। মাথার চুল পেকে গেছিল, দাড়ি পেকে গেছে, চোখ ঝাপসা হয়ে গেছে, মাঞ্জা ঝুইকা গেছে, এরকম বুড়া অবস্থাতে হয়ে গেছে, একটা সন্তান হয়নি। ও তখন মসজিদে ভিতরে ঢুকে যায় রাতের বেলাতে, নামাজ টামাজ পড়ে আল্লাহর দরবারে দুখান হাত তুলে দিয়েছে। কে? মারিয়ামের খালু জাকারিয়া আলাইহিস সালাম। এবার দোয়া করছে বুড়াতি কালে আল্লাহকে। কি দোয়া করছে? হে আল্লাহ, বিনা মৌসামে যদি কলমা নেমো আমার সাহু বেটিকে তুমি খাওয়াইতে পারো। দেখেন কথাটা শোনেন, আল্লাহকে বলছেন নিজের কথাটা। হে রব্বুল আলামিন, এখন কলমা নেমোর সময়, তাও যদি তুমি আমার সারো বেটিকে কলমা নেমো খাওয়াইতে পারো। এখন তো আল্লাহ আঙ্গুরের সময় নয়, তবে যদি আমার সারো বেটি মারিয়ামকে আঙ্গুর খাওয়াইতে পারো। এই আল্লাহ, আমার মাথার চুল পেকেছে তো কি হলো, আমার দাড়ি পেকেছে তো কি হলো, চোখ আমার ঝাপসা হয়েছে তো কি হলো, আমি বুড়া হয়েছে তো কি হলো। আল্লাহ, বিনা মৌসামে যদি তুমি ফল খাওয়াইতে পারো, তাহলে বুড়াতি কালে কেন তুমি সন্তান দিতে পারো না? দাও আল্লাহ, তোমার কাছে চাহাজ, তুমি আমাকে সন্তান দাও। দোয়া করছেন মেহরাবে বসে। মেহরাব কাকে বলে? ওই যে মেহরাব, মেহরাব আগাখানে বলে নাকি, মেহরাবে বসে দোয়া করছেন। এই জন্য বলি, যখন যখন মুসিবত আসবে বা না এসেছে, মাঝে মাঝে রাত 2টাতে 3টাতে একবার করে উঠে যান। পারেন তো হপ্তাহ দিনে, না হলে মাসে, না হলে 2 মাসে একদিন করে উঠে যান। আর উঠা পর মসজিদ তো মসজিদ, মসজিদ না হলে তো বাড়ির ভিতরে 2 রাকাত নামাজ পড়েন কমসে কম। আর 2 রাকাত নামাজ পড়ে দোয়া করতে লাগলেন। আর যখনই উঠবেন রাত 12টার পর, কিন্তু 12টার আগে নয়, 12টা 1টা 2টার পর। কেনে? আল্লাহ রাসূল বলেছেন 7টা আসমান আছে। কয়টা আসমান? 7টা আসমান আছে। 7 আকাশের উপরে আল্লাহ আছেন, যার নাম হলো আরশ। আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাগ করে, 2 ভাগ রাত যখন কাটে যায়, শেষ ভাগ যখন রাতটা বেঁচে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মাথার উপরে যেটা আসমান আছে, সেই আসমানে আল্লাহ তাআলা চলে আসেন। আর আল্লাহ মানুষকে ডাক দেয়। কাকে ডাক দেয়? আমাকে ডাক দেয়, আপনাকে ডাক দেয়, গোটা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে আল্লাহ বলেন, এ বান্দা বান্দি রে, দুনিয়ার মানুষ সীতা আছে, তুমিও সীতা আছে, তুমি জায়গা যাও, জাগো রে, জাগো জাগো। তোমার বাড়িতে মুসিবত আছে, তুমি আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ মুসিবত দূর করব। তুমি মাল চাইছো, তুমি আমার কাছে দোয়া করো, আমি তোমাকে মালদার করব। বেটি সাদের বিবাহ হয় না, তুমি দোয়া করো, আমি আল্লাহ বিহার ব্যবস্থা করে দেব। হে আল্লাহ, তোমার বাড়িতে সন্তান হয় না, তুমি আমার কাছে দোয়া করো, আমি তোমাকে সন্তান দান করব। আল্লাহ বলেন, যার যেটার মনের আরমান, তুমি দোয়া করো, তুমি দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার খালি হাত ঘোরাবো না। সুবহানাল্লাহ। তো যেমনই জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ জিবরিল ফেরেশতাকে বলেন, যাও আমার নবী জাকারিয়াকে খুশখবরি দিয়ে দাও, আমি তাকে সন্তান দিয়ে দিলাম, আর ওর নাম ইয়াহইয়া রেখে দাও। আল্লাহর কোরআন বলছে ওর নাম কি? ইয়াহইয়া। আর ও বড় নবী হবে। আল্লাহ কত বড় খুশখবরি দিলেন।
সুবহানাল্লাহ। তাহলে মারিয়ামের কাছ থেকে কত বড় সবক পেয়ে নিলেন। আমি ওদিকে যাব না, আর ওদিকে কি হলো না হলো যাব না। এবার মারিয়াম আস্তে 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 বড় হয়ে গেল। আমরা সবাই জানছি, শরীয়তের কথাই জন্য বলি যে আমার আপনার বেটিরা যখন বড় হয়, ভাতিজি বড় হয়, বহিন বড় হয়, তো ওর মাসিক আসে। মাসিক যখন আসে তখন এটা ওর বালিকা সাবালিকা হয়, এটা হলো কি আলামত। সুবহানাল্লাহ। ঠিক ওদিকের ঘটনা আর যাব না, কি হলো না হলো। তো শেষ কথা, আজকে যে বিষয় আপনাদের সামনে রাখলাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে কোনো জিনিসের কমি নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখেন একজন নবীকে বিনা বাপে দুনিয়াতে জন্ম দিয়েছেন। মাশাআল্লাহ। মেলায় সময় হয়ে গেল, এবার কিছু দান আছে, আমি আপনাদের সামনে দোয়া করে দিই। মাশাআল্লাহ। 50 করে আব্দুল লতিফ চিলমারি থেকে 5000। মাশাআল্লাহ। মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব চিলমারি থেকে 5000। মাশাআল্লাহ। আচ্ছা, শামসুদ্দিন নানার বেটা 3000 টাকা। মাশাআল্লাহ। আর আমার মামু মোহাম্মদ হাশিম সাহেব 50 বড়া সিমেন্ট নাকি। তো মুসিবতটা আছে মামার বাড়িতে, আব্বা লিয়ে পেরেশান, মেলে টাকা পয়সা খরচা হয়েছে। নানা আলাদা 10,000 নাকি মামু, নানার তরফ থেকে আলাদা। তো হার নানা বেমারি মানুষ। সুবহানাল্লাহ। সবাই জানছি আমরা কত কষ্টতে পেরেশানিতে আছে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা কহ কি মুসিবত দেয় আজমাইশ করবার লেগে, যে আমি তোমাকে মুসিবত দিনু, তুমি বরদাস্ত করতে পারছো কি পারো না। আইয়ুব আলাইহিস সালাম 12 বছর বেমারি পড়ে থেকেছেন। সুবহানাল্লাহ। কোন রওয়ায়াতে 18 বছর, কোন রওয়ায়াতে 12 বছর। তো যত যে নেককার মানুষরা আল্লাহ কত আজমাইশ করবে। তা আল্লাহ বেমারি দিয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে আজমাইশ, ইমতিহান। সবর করলে আল্লাহর বদলা ওকে অনেক দিবেন ইনশাআল্লাহ। কে? আচ্ছা আচ্ছা, আমার বড় মামি, আচ্ছা আমার বড় মামি আনজারের মা 1000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। আর এটা কে দিলে? আজম মামু। আচ্ছা, মাজুর আব্বা, মাজুর আব্বা মাশাআল্লাহ। আমার খালো আজামুল হক সাহেব 1000 টাকা নিজের বেটার জন্য দিয়েছেন। মাশাআল্লাহ। আর আমার মামা মোহাম্মদ হাশিম সাহেব 50 বোরা সিমেন্ট জমা করেছেন। তো মামু কম হয়ে গেল। আচ্ছা ইনশাআল্লাহ ফের দিবে। হ্যাঁ, যখন ছাদ পেটাবো তখন তো ফের লিব সেদিন। হারা সবাই ইরাদা করেছেন যে মামুর কাছে সবটি রোডের টাকাটা নিয়ে নেব, কিন্তু মুসিবত বাড়তে এমন আইলো যে কিছু কইতে পারি না, দেবে দিবে। খৈর যা হোক, ইনশাআল্লাহ ফের সময় আছে, এখন আগে ঢেরি কাম আছে, মামুর কাছে নিব। এখন যা দিলে ইনশাআল্লাহ দোয়া করছি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, আমার বড় মামি হাশিম মামুর স্ত্রী 1000 টাকা জমা করে দিয়েছেন। আল্লাহ, আমার মামা জান হাশিম মামু নিজে তোমার ঘরের জন্য 50 বড় সিমেন্ট দিয়ে দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ জি, ভালোবাসা আব্বা জান, আমার মন্ডল জি, নানা জি, আল্লাহ 10,000 টাকা তোমার ঘরের জন্য দিয়েছেন। আল্লাহ, তার বড় জামাই বাবু আজামুল হক সাহেব 1000 টাকা দিয়েছেন। এই আল্লাহ, তারকে দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ, ইজ্জত সম্মানে রাখো রব্বুল আলামিন। বিজনেস করে উন্নতি দান করো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ, ভালোবাসা আব্বা জান বেমারি পড়ে আছে। এই আল্লাহ, তোমার ঘর দেখার জন্য কয়েক বছর থেকে ছটফট করছে রব্বুল আলামিন। আল্লাহ, তোমার কাছে কোনো জিনিসের কমি নাই। আল্লাহ, তার হায়াতকে তুমি বাড়িয়ে দাও। আল্লাহ, তার মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ, বেমারিকে তুমি দূর করে দাও। আল্লাহ, যতদিন দুনিয়াতে হায়াত দিয়েছো, পাক্কা সাচ্চা তুমি নমাজে সমাজে করে রাখো। এই আল্লাহ, বাড়ি ঘরে তুমি সুখ শান্তি দাও। আল্লাহ, হাসেদের হাসাদ, জালিমের জুলুম, শয়তানের শয়তানি, দুশমনের দুশমনি থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ জি,
মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন কত কবরে চলে গেছেন জানি না রে মওলা, তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ চিলমারি থেকে আমার জামাল উদ্দিন ভাই 5,000 টাকা দিয়েছেন, আমার বাপজি আব্দুল লতিফ সাহেব 5,000 টাকা। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো। আল্লাহ আমার মামা জান এ রব্বুল আমিন 3,000 টাকা দিয়েছেন, কি নাম ছিল? শাহাবুদ্দিন সাহেব, শামসুদ্দিন সাহেব। আল্লাহ 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবি ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে আল্লাহ বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই আল্লাহ দেখো, আল্লাহ আমার বাপজি আমার সাবেদ আলী সাহেব সামেতে রব্বুল আলামিন তোমার ঘরের জন্য 10 পরা সিমেন্ট জমা করেছেন। আহারে মা নাই, আব্বা নাই, দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহ ভাইও নাই, দুনিয়া ছেড়ে চলে গেছেন। জানি না রে মওলা তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ জি তাদের কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ আমি পাপী গুনাহগার হতে গেল তোমার বান্দা, আল্লাহ তোমার দরবারে দোয়া করছি। আল্লাহ তুমি আমাদের সকলের দোয়াকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ মামা আমার যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ হায়াত বাড়িয়ে দাও, ইজ্জত সম্মানে রাখো। আল্লাহ দায় দুশমন থেকে তুমি বাঁচিয়ে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর বহিন তহমনে খাতুন বাড়ি হইতে 500 টাকা দিল তোমার রাহে। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে। দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সেল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার মামাজান কাসিম পাইকার, সুবহানাল্লাহ 20 বোরা সিমেন্ট জমা করে দিলেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ আমার মামাজান কাসিম সাহেব 20 বোরা সিমেন্ট জমা করে দিলেন। আল্লাহ জি মা বাপ কবরে চলে গেছেন, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মামার খাটাতে বরকত দাও, বাড়ি ঘরে সুখ শান্তি দাও রব্বুল আলামিন। বিজনেস করে তারাক্কি দাও, ফসলে পানিতে আল্লাহ বরকত দাও। মুসিবত বালা দূর করো, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ নেককার দিনদার করো। আল্লাহ জি যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি সমাজে করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করে দেন, আর যারা যারা বাকি আছেন। এই মাশকুর কামরুলের ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার ভাই মাশকুর আলম বাড়িতে নেই মনে হয়, কাল মোবাইলে পাঠিয়ে দিবে। 10,000 টাকা জমা করলেন, সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ey আল্লাহ মাশকুর ভাই আমার, আল্লাহ বাড়ি থাইকে আল্লাহ জি মনে হয় ভাইয়েরা মিলিয়ে 10,000 টাকা দিয়ে দিলেন। আল্লাহ 10,000 নয় 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও।
আল্লাহ ভালোবাসা আব্বা দুনিয়াতে নাই, মাটির ঘরে সীতা আছে, জানি না রে আল্লাহ মাটির ঘরে কে হালাতে আছে। এই রব্বুল আলামিন যদি আব্বা কোনো মুসিবতে থাকে এই দানের বিনিময়ে তার মুসিবতকে তুমি দূর করে দাও আল্লাহ। আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মা বেঁচে আছে, মাকে ভালো রাখো আল্লাহ, ভাই বোনকে ভালো রাখো, বাড়ি ঘরে তুমি সুখ শান্তি দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই মোহাম্মদ হাসিব 3100 টাকা জমা করে দিলে রব্বুল আলামিন, 3100 টাকা জমা করে দিলে। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো আল্লাহ। খাটাতে বরকত দাও, রোজে রোজ করে আল্লাহ বরকত দাও। আয় আল্লাহ মা বেমারি হালাতে আছেন, আব্বা বেমারি হালাতে আছে রব্বুল আলামিন, তুমি ডাক্তারে ডাক্তার, সার্জানে সার্জান, তুমি শিফায়ে কামিল আজল আতা করো। বাড়ি ঘরে সুখ শান্তি দাও, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো, খাটাতে বরকত দাও, ইজ্জত সম্মানে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে রব্বুল আলামিন পাক্কা সাচ্চা তুমি নামাজি সমাজে করে রাখো। আমিন সুম্মা আমিন।